ভাই আসলাম, হ্যাঁ। আর রাহুল দাকেও বলে দিয়েছি তুই আর রাহুল দা একসাথেই আমার গৃহপ্রবেশে চলে আরে আসিস, না কেমন? না, রাহুলকে বেকার নিয়ে গিয়ে কি লাভ? আমি একাই চলে আসবো না। আর দেখ, ও এমনি ওর কাজে অনেক ব্যস্ত থাকে, ওর হাতে একদম সময় হয় না। তুমি ওকে ডিরেক্টলি এভাবে মুখের উপর না করে দিলে? কি ভাববে এবারে? আমি না হয় চলে যেতাম। কি গো, এখানে ক্যাফেতে বন্ধুরা সবাই ওয়েট করছে, কখন আসবে তুমি? আমি বাড়ি চলে এসেছি অফিস থেকে ডিরেক্টলি, আমি কোনো ক্যাফে ট্যাফেতে যেতে পারবো না। রাহুল, এতদিন পর বন্ধুরা সবাই একটা প্ল্যান করলো, একটা দিনেরই তো ব্যাপার ছিল, আমি কি বোঝাবো এখন ওদেরকে? দেখো, তোমার বন্ধু, তুমি বুঝে নাও, আমাকে এসব ফালতু জিনিসে জড়িও না তো। দেখো, সেই তো তুমি এন মোমেন্টে এসে নাই বলতে, তাই না? আর তখন আমাকে ওর কাছে গিয়ে নানা রকমের অজুহাত দিতে হতো যে তুমি কেন এলে না। আর ও তো আমারই বন্ধু, বেকার তুমি ইনভলভ হয়ে আর কি লাভ? তার থেকে বেটার আগে থেকেই না বলে দেওয়া। ভাই আমার বয়ফ্রেন্ডের সাথে এই ছবিটা ভালো এসছে না? পোস্ট করি? খুব সুন্দর এসছে, পোস্ট করে দে। তুইও তো রাহুলদের সাথে ওই দিনকে কত ভালো ভালো ছবি তুললি, পোস্ট কেন করিস না? এই ফটোটা ভালো না? স্টোরি দিই আমি। পাগল নাকি? আমার সাথে কোনো ফটো তুমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে না। আমার বাড়ির লোকজন এই সমস্ত ইউজ করে, দেখতে পেলে নানা রকম কথা উঠবে। আচ্ছা, ভুল হয়ে গেছে, আর দেবো না আমি স্টোরি। আসলে কি বলতো, ফটো পোস্ট করলে না বড্ড লোকের নজর লাগে। রাহুল তো পোস্ট করতে চায়, আমি ওকে মানা করি। কি দরকার কি না কি নজর লাগবে? যাই হোক, তুই পোস্ট করে দে, তুই এত ভাবিস না। ভাই, তুই কালকে রাতে ফোন করেছিলি না? সরি রে, ফোনটা ধরতে পারিনি, বল না কি হয়েছে। হ্যাঁ, তারপর দেখলাম তুই ব্যস্ত ছিলিস, প্রেম করছিলিস, বল। 5 মিনিট দাঁড়িয়ে সব, 5টা মিনিট কথা বলবো। আমি গোটা দিন ওয়েট করছি তোমার সাথে কথা বলার। প্লিজ রাহুল, 5টা মিনিট। উফ, তোমার কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? রাহুল, সারাদিন পর রাতের বেলাতেও ঘ্যান ঘ্যান। কি রে? হ্যাঁ, আসলে ওই রাহুলের সাথে রাতে কথা বলছিলাম। কি করব বল, ওর গল্পই শেষ হয় না। যাই হোক, বল না কি হয়েছে।